আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দৈনিক প্রথম আলোর শিরোনামে থাকছে, পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো। হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ সমর্থন দিলেন পাকিস্তান। আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার। ভারত পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের। সরকারি পানি বন্টনে স্বজনপ্রীতি দুর্নীতি। জাতীয় সংসদ নির্বাচন। বিদ্যমান আইনেই সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে ইসি। ভিসা নীতি শিথিল করায় আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। বিশ্রামে খালেদা জিয়া, এক নজর দেখতে আসছেন কেউ কেউ। সীমান্তে নিরাপত্তায় এসপিদের সতর্ক থাকতে বলছেন আইজিপি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে থাকছে, ভারত পাকিস্তান যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে নিহত ৭০, ভারতে ১৫। যুদ্ধের ফাঁদে অর্থনীতি, উৎকণ্ঠা বিশ্বজুড়ে। শান্ত থাকতে বলল চীন, ট্রাম্প বললেন লজ্জাজনক। সহায়তা করতে চায় যুক্তরাজ্য। পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরায়েল। ভারত পাকিস্তানকে শান্তিপূর্ণ আহ্বান তারেক রহমানের। কূটনৈতিক সমাধান চায় ঢাকা, সীমান্তে সতর্কতা। অশান্ত উপমহাদেশ, ঝুঁকিতে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাকের শিরোনামে থাকছে, ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের। ভারতের পক্ষে একটি গর্বের দিন, নরেন্দ্র মোদী। নিহতদের প্রতিটি রক্তের ফুটার প্রতিশোধ নেব শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র ও চীন সহ বিশ্ব নেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাস্তায় ট্যাঙ্ক, থমথমে অবস্থা পাকিস্তানে। ভারতে যুদ্ধ পরিস্থিতির মহড়া। একনেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন। ১১০ জনকে বাংলাদেশে পুশিন, বিএসএফের বিজিবির প্রতিবাদ। পতাকা বৈঠকের আহ্বান। স্বজনদের সঙ্গে খুশমেজাজে সময় কাটছে খালেদা জিয়ার। অভ্যর্থনাকারীদের ধন্যবাদ জানালেন তারেক জিয়া। চেয়ারে এএসপির মাথায় গুলিবিদ্ধ লাশ, মেঝেতে চিরকুট। দৈনিক কালের কণ্ঠের শিরোনামে থাকছে, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা। হামলা শুরু, এরপর কি? ভারত পাকিস্তান। আন্তর্জাতিক মহলে হতাশা, উদ্বেগ। ট্রাম্প বললেন বিষয়টি লজ্জাজনক। দুই দেশের ফ্লাইট বাতিল, গন্তব্য পরিবর্তনের হিড়িক। নিরাপত্তা আতঙ্কে ঢাকামুখী ৩ ফ্লাইটের পথ পরিবর্তন। বাসায় পূর্ণ বিশ্রামে খালেদা জিয়া। ভারত পাকিস্তান সংঘাত, হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। উৎপাদন রপ্তানির খরায় কুপকাত, রিজার্ভ রেমিটেন্সের বড়ায়। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যা থাকছে, দৈনিক কালের কণ্ঠে আন্তর্জাতিক সংবাদগুলো হচ্ছে, ভারত পাকিস্তান বারবার কাশ্মীর নিয়ে মুখোমুখি। কাশ্মীর বিভক্ত ভূস্বর্গে স্থায়ী অস্থিরতা। পাকিস্তানে হামলায় যেসব অস্ত্র ব্যবহার ভারতের। ভারত পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ইত্তেফাকের আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে, ভারত পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে। গাজায় ক্ষুধা যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতি আলোচনা অর্থহীন। ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন নিহত। ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের রাস্তায় ট্যাঙ্ক দেখা গেছে। ভারতে গতকাল যুদ্ধ পরিস্থিতির মহড়ায় যুক্ত হয় শিক্ষার্থীরাও। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।